বাসার সবার জন্য স্পেশালভাবে গরুর মাংস এবং পোলাও চাউল দিয়ে রান্না করে ফেললাম স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি। বিরিয়ানিটা আমরা সকলেই পছন্দ করি, সেই কারণে আজকে রান্না করে ফেললাম সেই স্পেশাল বিরিয়ানিটি। বিরিয়ানিটি রান্না করার জন্য এখানে আমি সব মশলা একসাথে রেডি করে নিয়েছি এবং চালটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে এখানে আমি গরুর মাংসটা রান্না করে নেব। ঠিক গরুর মাংস যেমন ভাবে রান্না করতে হয় তেমন ভাবেই আমি রান্না করে নেব। যেহেতু আমি বিরিয়ানিতে এখানে বুটের ডাউল অ্যাড করব, সে কারণে বুটের ডাউল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবং এক্সট্রা ভাবে সিদ্ধ করা চাইতে মাংসের সাথে একসাথেই আমি রান্না করে নিচ্ছি। তো এখানে আমার অলরেডি মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। পোলাও ভাতটা রান্না করার জন্য এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি। বিরিয়ানি অলমোস্ট সকলেরই অনেক পছন্দের, আর যদি হয় সেটা গরুর মাংস দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো এখানে আমার চালটা ভাজা হয়ে গেলে তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। ভাতটা যেন একেবারে গলে না যায়, একটু শক্ত শক্তই থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাতের পানিগুলো শুকিয়ে আসলে তারপর সেই রান্না করার গরুর মাংসটি আমি দিয়ে দিলাম। মাংসটি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে ভাতের সাথে নাড়াচাড়া করতে হবে এবং তার উপরে 3টা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম এবং 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। চুলাটা বন্ধ করে দমে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা তুলেই রেডি আমার সেই স্পেশাল বিরিয়ানিটি। বিরিয়ানি মশলা থাকলে বিরিয়ানিটি রান্না হয়ে গেলে বিরিয়ানি মশলাটি দিয়ে পরিবেশন করুন সকলের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।